হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে যে ভৌত বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর এবং MCQর যে প্রশ্নগুলো ডিটেলস ও নিখুঁত সমাধান পর্ব চলছিল, সেখানে আজকে আমরা 7 নম্বর স্কুল অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে তার নিখুঁত ও ডিটেলস সমাধান দেখে নেব। তা সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেই ওয়েলকাম, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আশা করি তোমরা এর আগের 6 পর্যন্ত স্কুলের সমাধানগুলো দেখেছো। যারা এখনও পর্যন্ত সমাধানগুলো দেখে নাওনি, তা পর্ষদ নমুনা কর্তৃক প্রশ্নপত্র থেকে 6 নম্বর স্কুলের যে সমাধানগুলো রয়েছে খুব ভালো করে রেডি করো, কেননা তোমরা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তোমাদের কোনো রকম ফাঁক ফোকর দিলে হবে না, আর কোনোভাবে সময় নষ্ট করলে হবে না। প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা যাই হোক, আজকের পর্বের সূচনাতে আমি যাব, যেখানে দেখো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট যে স্কুল রয়েছে তা গ্রুপ এ এবং গ্রুপ বির সমাধান আজকে আমরা দেখে নেব। প্রথমে গ্রুপ এতে 1.1-এ রয়েছে গ্যাসের আণবিক ভর। 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে বেটা? দেখো, 4টে অপশানের মধ্যে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কেননা আমরা জানি কি যে m সমান 2d, m সমান 2d, অর্থাৎ গ্যাসের হচ্ছে আণবিক ভর সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব। তা সেটা এই অপশান বিতে আমরা পেয়ে যাচ্ছি। ডি বলতে ভাপার ডেন্সিটি অর্থাৎ বাষ্প ঘনত্ব। 1.2-তে বলেছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী? তা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে 1/, উষ্ণতার একক, তার মাত্রা 1/, উষ্ণতার মাত্রা। তা এক্ষেত্রে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, θ⁻⁻1। 1.3-তে বলেছে বিওটি কিসের একক? তা অবশ্যই বিওটি বা ইউনিট, যেটা বাণিজ্যিক একক, সেটা হচ্ছে 4টে অপশানের মধ্যে অপশান এ, তড়িৎ শক্তি। 1.4-এ বলেছে কোন সূত্রটি তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নয়? দেখো, ফ্যারাডে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এগুলো আবেশ সংক্রান্ত। লেঞ্জের সূত্র সেটাও এই তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলোকে স্বতঃসিদ্ধ করে। তাহলে 4টে অপশানের মধ্যে দেখো বাকি পড়ে থাকছে অপশান সি, জুলের সূত্র, যা হচ্ছে কোনোভাবেই তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত নয়। 1.5-এ বলেছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 4টে অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি যে অপশানটা হয়ে যাচ্ছে অপশান এ, CH3COOH। প্রত্যেকের নাম এটা জানা আছে, অ্যাসিটিক অ্যাসিড, এবং খুব পরিচিত একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 1.6-এ বলেছে নেসলার বিকারক কোন গ্যাসের সংস্পর্শে এলে তামাটে বাদামি বর্ণ ধারণ করে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অ্যামোনিয়া গ্যাস। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অ্যামোনিয়া গ্যাস। এরপরে 1.7-এ বলেছে ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা তৈরি শঙ্কর ধাতু? ব্রোঞ্জ হচ্ছে CuSN, অর্থাৎ তামা ও টিন। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে Cu+SN, এটা তোমরা সবাই মনে রাখবে। এরপর গ্রুপ বিতে আমরা দেখে নেব। প্রথমে 2.1-এ বলেছে STBতে কোনো গ্যাসের 2 মোল অণুর আয়তন কত? তাই 1 মোল অণুর আয়তন আমরা জানি 22.4 লিটার। তাই 2 মোলের ক্ষেত্রে কত হবে বেটা? 2 মোলের ক্ষেত্রে হবে 22.4 গুণিতক 2 লিটার সমান 44.8 লিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেটা STBতে কোনো গ্যাসের 2 মোল অণুর আয়তন 44.8 লিটার, 44.8 লিটার। এরপর অথবাতে বলেছে STBতে কোনটিতে অণুর সংখ্যা কম, 2 গ্রাম H2 না 2 লিটার H2? তা দেখো, এটা তোমাদের কমন পড়েছে, এই ধরনের প্রশ্ন আগে করানো হয়েছিল যে 2 গ্রাম H2 সমান কিন্তু 1 মোল H2, যা হচ্ছে STBতে আয়তন 22.4 লিটার। ঠিক আছে, আর এদিকে থাকছে 2 লিটার H2 গ্যাস। তাহলে দেখো, 2 লিটার H2 গ্যাসে বেশি সংখ্যক অণু থাকবে না 22.4 লিটারে অণুর সংখ্যাটা বেশি হবে? তা সহজ ক্যালকুলেশান, বুঝতেই পারছো যে 22.4 লিটারে অণুর সংখ্যা বেশি, তাহলে কম হচ্ছে 2 লিটার H2 গ্যাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা কম। এরপর 2.2-তে বলেছে তাপীয় রোধ কি? তাপীয় রোধ
তাপীয় রোধ কাকে বলে? এটা খুব ভালো করে রেডি করবে। তাপীয় রোধ বলতে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় তাপ পরিবহনের সময় পরিবাহীটি তাপ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে পরিবাহীর তাপীয় রোধ বলে। পরিবাহীর তাপীয় রোধ বলে। কি বলা হলো বেটা? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় পরিবাহীটি তাপ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে পরিবাহীর তাপীয় রোধ বলে। এবার এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। তাপীয় রোধের ফর্মুলা হচ্ছে ডি বাই কে এ। ডি বাই কে এ। ডি বলতে পরিবাহীটি যে রয়েছে তার বেধ, আর কে তো তোমরা সবাই জানো তাপ পরিবাহিতাঙ্ক, আর এ হচ্ছে পরিবাহীটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপরে আমরা অথবা প্রশ্নটা দেখে নেব, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একক সহ লেখো। তা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273.15 ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। তাহলে কি আসছে বেটা? 1/273.15 ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। এরপর 2.3-তে বলেছে তাপের আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কেমন হতে পারে বলে মনে হয়? দেখো, আদর্শ পরিবাহীর তার তাপ পরিবাহিতাঙ্ক হবে অসীম। এটা সঠিক উত্তর হচ্ছে বেটা অসীম, যাকে ইংরেজিতে আমরা ইনফিনিটি বলি। সিম্বলটা ইনফিনিটি সিম্বল এইরকম। ইনফিনিটির সিম্বল হচ্ছে এইরকম। এরপরে সিম্বলটা একটু ভালো করে যদি লিখি এইরকমই আসবে। আচ্ছা, এবার সত্য বা মিথ্যা? তামা একটি অহমীয় পরিবাহী। দেখো, সমস্ত ধাতুই হচ্ছে অহমীয় পরিবাহী। তা যেহেতু তামা একটি ধাতু, তাহলে তামা অবশ্যই অহমীয় পরিবাহী হবে, এবং এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য। বিবৃতি হলো সত্য। এরপর 2.5-এ বলেছে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী ড্যাশে দিক নির্দেশ করে। অবশ্যই তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কে না? ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী। মধ্যমা আছে তড়িৎ প্রবাহের অভিমুখ, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ। এই তিনটে ভালো করে মুখস্থ রাখবে। এরপর অথবাতে রয়েছে আন্তর্জাতিক নিয়মে লাইভ তারের আবরণীর রং কেমন হয়? তা লাইভ তারের রং হচ্ছে বাদামি হয়, বাদামি বর্ণের। পূর্বে ছিল লাল, এখন বর্তমানে লাল বা বাদামি। বাদামিটাই তোমরা লিখবে। এরপর 2.6-এ বলেছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আমাদের মেলাতে হবে। তা দেখো, প্রথমে 2.6-এ 1 নম্বর হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড কী হবে বেটা? পটাশিয়াম অরোসায়ানাইড হচ্ছে গোল্ড প্লেটিং, অপশান সি। অরো আছে না, সোনা, এটার সঙ্গে KAuCN2, তাহলে AU থাকছে মানে গোল্ড প্লেটিং। সালফিউরিক অ্যাসিড হচ্ছে অপশান এতে ওলিয়াম। বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে জড়িত। তড়িৎদ্বার হিসাবে আমরা প্লাটিনাম ইউজ করি, অর্থাৎ অপশান বি। তড়িৎদ্বার হচ্ছে অপশান বি, প্লাটিনাম। তাহলে স্টুডেন্টস, আজকে এই পর্বে আমরা 7 নম্বর স্কুল যা ছিল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, তা গ্রুপ এতে MCQ এবং গ্রুপ বিতে যে 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান দেখে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে উঠবে। আর যদি ভিডিওটি হেল্পফুল হয়ে ওঠে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তুমি নতুন হও আমার এই চ্যানেলে, তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা সবাই ভালো করে প্রিপারেশান নাও। আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবে, যেখানে 8 নম্বর স্কুলে গ্রুপ এ এবং গ্রুপ বির একই রকমভাবে সঠিক ও নিখুঁত সমাধান নিয়ে।
তা ততক্ষণে তোমরা 7 নম্বর স্কুল এবং যাদের এর আগের স্কুলগুলো কমপ্লিট হয়নি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং রেডি করে নাও। কাজ ফেলে রাখো না, কারণ তোমরা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী। ফেলে রাখলে কাজ সেই কাজ আর তুলতে পারবে না, কারণ তোমাদের কাছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তা সেইভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে করো। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, যতটা পারবো তোমাদের হেল্প করব এবং যেগুলো যা ইম্পর্ট্যান্ট মনে হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকের পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।